আজকে ঈদের দিন, আমরা খুশি না বেজা? ঈদের দিনে আমরা এসেছি কোরআনের কথা শোনার জন্য, জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার চাটমোহর থানার অন্তর্গত বহু কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত দেশের এক দ্বীনী দরদি সংগঠন হকের আলো ফাউন্ডেশনের পার মাসগ্রাম এর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আবুল হোসেন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়্যিবা সিয়াতে কুলিয়া দান করুন, ছিলা বলুন আমিন। সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আহাদ, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়্যিবা সিয়াতে কুলিয়া দান করুন, ছিলা বলুন আমিন। সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা অধ্যাপক মাওলানা আলী আসগর, মাননীয় এমপি মহোদয়কে আল্লাহ পাক হায়াতে তৈয়্যিবা সিয়াতে কুলিয়া দান করুন, ছিলা বলুন আমিন। উনি এমপি হয়েছে তো নাকি? আপনারা খুশি হয়েছেন না? আচ্ছা, আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা রফিকুল ইসলাম মুফতি আল আমিন হোসাইন, মাওলানা আশরাফুল ইসলাম মুফতি নুরুল ইসলাম রহমানী। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদামনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই শুকরিয়ার আওয়াজ আর একটু জোরে দেওয়া যাবে না? আজকে ঈদের দিন, আমরা খুশি না বেজা? ঈদের দিনে আমরা এসেছি কোরআনের কথা শোনার জন্য, জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? তাহলে খুশি হলে আওয়াজ জোরে হবে না আসতে হবে? তাহলে একটু জোরে সরে। আপনাদের কি এক মাস রোজা থেকে কষ্ট হয়েছে? এখনো কি রোজা লাগা লাগা ভাব আছে? আজকে ঈদের দিনে খুব খাইছেন না? মাশাআল্লাহ, একে নাক ডুবে খাইছে অনেকে, তাই না? আলহামদুলিল্লাহ, আমরা ঈদের আনন্দে পরিবারের সাথে একেবারে চুটিয়ে খেয়েছি। হ্যাঁ, যার যতটুকু প্রয়োজন খেয়েছি। আবার যারা স্বাস্থ্যের ব্যাপারে সচেতন, এরা কম খাইছে, আস্তে আস্তে শুরু করা লাগবে। একদিনে গিয়ার বাড়ায় দিলে দুর্ঘটনা ঘটতে পারে, খালি বাথরুমে যাওয়া লাগবে আর আসা লাগবে, বোঝেন নাই? এই জন্য বুঝে শুনে খাবেন, একটু কম কম করে খান, এক সপ্তাহের মধ্যে গতি বাড়ায় দেবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে ঈদের দিনে আজকের এই কোরআনের মাহফিলে যে মহান মনিব আমাদেরকে আসার সুযোগ করে দিলেন, একটু জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? কারা কারা বেজার হয়েছেন দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, সবাই খুশি। ওই যে এক চাচা তালে তুলছেন, তাই না? আপনি কিন্তু খুশি হয়েছেন, কিন্তু না বুঝে উঠে গেছে হাত। এই জন্য ঝোঁকে তালে তাল মিলাবেন না, সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? হ্যাঁ, বুঝে শুনে পা ফেলতে হবে, বুঝে শুনে স্লোগান দেওয়া লাগবে। আমরা মুসলমান, আমরা কাপুরুষের জাতি নই, আমরা বীরের জাতি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান গোলামি করার জন্য আসছে, আল্লাহর গোলামি করবে, কিন্তু পৃথিবীর কোনো মানুষের গোলামি মুসলমানেরা করবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তামাম পৃথিবীর মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে কড়ার প্রচার করতে গিয়ে মার গেছেন, রক্ত ঝরেছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন, রক্ত ঝরেছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, এই দেশের মানুষ যদি 1971 সালে দেশের মাটির জন্য, দেশের স্বাধীনতার জন্য জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এর বেশি মানুষ যদি জীবন দিতে পারেন,